কি বলেছিলাম তো, এমন একটা রান্না করে দেখাবো যে সকলের মধ্যমণি তুমি হয়ে উঠতে বাধ্য হবে। তাই আজকের রেসিপি বেশি কথা না বলে তোমাদের সাথে শেয়ার করছি চিংড়ি মাছের পিঠা। নামটা শুনতেই অবাক লাগলো তো? হ্যাঁ, তুমি যখন বানাবে তখন সবাই এরকমই অবাক হয়ে যাবে। তাহলে প্রথম থেকে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি নিয়েছি 300 গ্রাম চিংড়ি মাছ, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা নারকেল কোড়া। দেখো, পিঠে মানে আমরা সবাই জানি নারকেল ছাড়া পিঠে একদমই অসম্পূর্ণ থাকে। তারপর দিয়ে দিচ্ছি তার মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা। আমি এখানে 5-6টা মতন লঙ্কা দিয়েছিলাম। তোমরা এখানে চাইলে মোটামুটি আরও বেশি লঙ্কা দিতে পারো, যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী। আমি একটা জিনিস দিইনি এর মধ্যে, সেটা হলো লঙ্কার গুঁড়ো, যেটা দিতে আমি সত্যি বলতে ভুলে গিয়েছিলাম। কিন্তু তোমরা সামান্য লঙ্কার গুঁড়ো অ্যাড করো, তাহলে কিন্তু রান্নাটা আরও অনেক বেশি মজার হবে। এইবারে সব মশলাগুলোকে একসাথে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আর যদি এটাকে শিলে বাটা যেত তাহলে তো এর কোনো কথাই হতো না, কিন্তু সত্যি কথা বলতে এই গরমের মধ্যে শিলে বাটতে আমি পারিনি। এইবারে যেটা তোমাদের করতে হবে, নিয়েছি একটা বড় কলা পাতা, আর কলা পাতাগুলোকে সুন্দর করে এরকমভাবে কেটে নিয়েছি। তোমরা বুঝতেই পারছো, নিচে 2টো কলা পাতা দিয়েছি, তার উপর একটা বড় কলা পাতা দিয়ে দিয়েছি, যাতে মাছটা বাইরের দিকে বেরিয়ে না আসে। এইবারে ওই কলা পাতার মধ্যে সামান্য সর্ষের তেল মাখিয়ে আমি যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। চারিদিক দিয়ে কলা পাতার মধ্যে ওই পেস্টটাকে ছড়িয়ে দিতে হবে, না হলে এক জায়গায় যদি দলা পাকিয়ে থাকে তাহলে কিন্তু মাছটাই সেদ্ধ হবে না। এই রান্নায় সবথেকে একটা ধৈর্যের কাজ হলো, সেটা হলো এটাকে স্টিম করাটা, যার জন্য তোমাদের কিন্তু একটু বেশি সময় লাগবে। প্রায় ধরে নাও এই রান্নাটা করতে তোমাদের 40 থেকে 45 মিনিট মতন সময় লাগবে। কি করে বুঝবে যে রান্নাটা হয়ে গেছে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। জাল করতে করতে এক তো কলা পাতা দেখে বুঝতে পারো যে যখন তোমার যে ওপরের কলা পাতাটা একদম পুড়ে আসবে তখন জানবে একটা পিঠ হয়ে গেছে। আর একটা জিনিস যেটা হবে সেটা হলো এই মাছটা কিন্তু হবে একদম পোড়া পোড়া টাইপের, কারণ এটা যদি তোমরা এইরকম হলুদ হলুদই রেখে দাও তাহলে কিন্তু সেই রকম টেস্ট পাবে না। যার জন্য বললাম যে তোমাদেরকে জালটা একটু বেশিক্ষণ ধরেই দিতে হবে। তো আমি যেহেতু ঢাকনা দিয়ে দিয়েছিলাম, চিংড়ি মাছ থেকে সামান্য জল উঠেছিল, তাই আমার টাইমটা আরেকটু বেশি লেগেছিল। এই দেখো, এইরকম পোড়া পোড়া টাইপের ফ্লেভার আসবে, তাহলেই বুঝবে যে মাছ কিন্তু একদিকে হয়ে গেছে। আর আমি যেহেতু সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম, যার জন্য মাছটা সুন্দরভাবে একদিক থেকে আর একদিক উল্টে দিতে পারছি কলা পাতার মধ্যে। মাছটা যখন সেদ্ধ হতে শুরু করবে তখন দেখবে আপনা আপনি অনেক সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো এইবারে তৈরি হয়ে গেছে আজকের আমাদের চিংড়ি মাছের পিঠে। গরম গরম ভাত, তার সাথে চিংড়ি মাছের পিঠে, আর নিয়েছি গন্ধরাজ লেবু। ওফ, যা সুন্দর খেতে হয়েছিল না, কি বলবো তোমাদেরকে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর কে কোথা থেকে ভিডিও দেখছো সেটাও অবশ্যই কমেন্ট করো, যাতে তোমাদেরকে শাউট আউট দিতে পারি। অসাম!